গুড ইভিনিং ফ্রেন্ডস, অনেক দিন পর তোমাদের সামনে ভিডিও নিয়ে আসলাম। আর আজকে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বেনারসের উদ্দেশ্যে। বহুদিন ধরে ইচ্ছা ছিল যাওয়ার, তো অবশেষে সেই ইচ্ছাটা পূরণ হয়ে যাচ্ছে। তো চলো, এই যে আমরা বাড়ি থেকে রওনা দিয়েছি, এখন আছি আমরা লেক টাউনে। তো লেক টাউন থেকে সোজা আমরা বেরিয়ে যাব, আর আমাদের ট্রেন হচ্ছে 7:40-এ। আর আমরা হাওড়ার দিকেই যাচ্ছি, কারণ হাওড়া থেকে ট্রেনটা। আর তোমাদের তো সমস্ত কিছু দেখিয়ে দেবো যে আমরা কোন ট্রেনে যাচ্ছি, কখন যাচ্ছি। তো এই দেখো সেই হাওড়ার ওভারব্রিজ। তো এই ব্রিজটা আমার কাছে খুব ভাল লাগে। তো এখান থেকেই আমরা সোজা স্টেশনের দিকে চলে যাব। আর দেখো দূর থেকে স্টেশনটা দেখাও যাচ্ছে। দেখো কত মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে এই ব্রিজ থেকে। তবে খুব সাবধান তোমরা যখন এখান থেকে যাতায়াত করবে। আর এই যে আমরা হাওড়াতে চলেই আসলাম। আর দেখো কত লোক এখানে, বাপরে বাপ, প্রচুর ভিড়। তো যাই হোক, আমাদের ভেতরের দিকে যেতে হবে। এই যে দেখো ট্রেন দিয়ে দিয়েছে। তো ট্রেন কিন্তু গুটিসুটি পায় কিন্তু এগিয়ে আসছে। আর আমাদের ট্রেনের নাম হচ্ছে বিভূতি এক্সপ্রেস। এটা কিন্তু হাওড়া থেকে প্রয়াগরাজ অবধি যায়। তো চলো, এই যে ট্রেন তো ঢুকেই পড়েছে। এইবার আমরা আস্তে আস্তে করে ট্রেনের ভিতরে উঠে যাব। আর দেখতে পাচ্ছ কীরকম ভিড়, সবাই দেখো দাঁড়িয়ে আছে। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট। আমরা বুক করেছিলাম এসি 2 টায়ার, আর আমাদের কোচ নাম্বার ছিল A1। এই দেখো, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই স্টেশনটা যেটা একটু আগেই বললো, হাওড়া থেকে ছাড়বে আর যাবে প্রয়াগরাজ অবধি। আর আমরা ট্রেনের ভিতরে উঠেই পড়েছি। আর ও ট্রেনের মধ্যে বসে আছে, আমি একটু বাইরে বেরিয়ে আসলাম, কারণ তোমাদেরকে মানে বাইরে থেকে দেখাবো বলে। তো দেখো এখানে কত লোক দেখো লাইনে দাঁড়িয়ে আছে, যারা জেনারেলে যাবে। আর এই যে ট্রেনের ভেতরে চলে আসলাম। আর এখানে আমরা দুইজন সেলফি আর একটু ভিডিও তুলছিলাম। আর এই দেখো ট্রেনে কি কি দিয়ে দিয়েছে, দেখো দুটো বালিশ আছে, আর স্বাভাবিকভাবে গায়ের কম্বল, চাদর, এগুলো তো দিয়ে দিয়েছে। আর একটা কথা, এটা কিন্তু ডিসেম্বর মাসের ভিডিও, তো আমাদের এডিটিংটা করা হয়নি, এখন করে আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি ব্লগটা। তো যাই হোক, তখন বেশ ভালোই ঠান্ডা ছিল। আর এই ব্লগটা ছাড়তে দেরি হলো এই কারণেই, কারণ মালদ্বীপের ব্লগগুলো আমরা পরপর করে ছাড়ছিলাম। তো তোমাদের কাছে মালদ্বীপের ব্লগগুলো কেমন লাগলো আমাদের কিন্তু অবশ্য করে জানিও। আর এই দেখো এখানে একটা ছোট্ট বেসিন আছে, তো তোমাদের বাথরুমটা দেখো দেখিয়ে দিচ্ছি। যাই হোক, তো তোমরা দেখে নাও। আমাদের সামনের দুজন বয়স্ক কাপল ছিল, তো ওনারাও মিশে আছে বেনারসে। যাই হোক, খুব ভালো ওনারা। তো এখানে বসে আছি, তো খুব মজা হচ্ছে। আমাদের দুজনের কাছে কিন্তু ট্রেন জার্নিটা মানে খুবই পছন্দের, খুবই ভালো লাগে ট্রেনে বসে বসে যেতে। আর আমরা দুজন তো খুব গল্প করি ট্রেনের মধ্যে। তারপর ট্রেনে বসে খেতে খেতে যেতেও বেশ একটা মানে দারুণ লাগে, আনন্দের লাগে এটা। তো তোমাদের কাছে কেমন লাগে তোমরাও কিন্তু জানিও। আর আমাদের ট্রেন দেখো আস্তে আস্তে করে ছেড়ে দিয়েছে। হাওড়া থেকে দেখো এইবার প্রয়াগরাজের দিকেই যাচ্ছে। ছবি ভিডিও আমাদের মোটামুটি তোলা হয়ে গেছে। এইবার আমরা ডিনার করতে বসে পড়বো, কারণ মোটামুটি সবাই দেখছি এখানে সবার মানে খেতে বসে পড়েছে। তো চলো, এই দেখো আমি বাড়ি থেকে খাবারগুলো নিয়ে এসেছি। ভাত, পাঁপড় ভাজা,
পনির, ডিম, বেবিকর্ন ভাজা, চিকেন ভাজা, মানে এরকম যাই হোক। আর এটা কি নিয়েছি, ও এটা হচ্ছে তোমার মাশরুম, তো সব মিলিয়ে মিশিয়ে আছে। স্যালাড, ডাল আছে, মুগ ডাল। তো এই যে সুদীপ্ত দেখো মানে ও আর তর্স হয়েছে না, ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, বলছে ভিডিও করে ছাড়ো তাড়াতাড়ি খেয়ে নিয়ে আছি। না, এইগুলোকেও স্মৃতি হিসাবে রেখে দিতে হবে। তো এই দেখো, ও দেখো আবার ঘুমিয়ে পড়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন নাক ডেকে দেখো ঘুমাতে শুরু করে দিয়েছে। আর এই দেখো আমি একটু বসে আছি, কারণ ঘুম পাচ্ছে না, মানে একটু যেটা হয় জানোই একটা। তো মাঝরাতে দেখো আমাদের কেক খেতে খুব ইচ্ছা করছে, দেখো উঠে আমরা কেক খাওয়া শুরু করে দিয়েছি। আর এই যে ও দেখো এখন একটু বসে পড়েছে। গুড মর্নিং তোমাদের সবাইকে। আর এই দেখো সকাল হয়ে গেছে, সূর্য মামাও দেখো আস্তে আস্তে করে কিন্তু উঠে পড়েছে দেখো। আর এই যে আমরাও একটু দেখো জানলার দিকে তাকিয়ে বসে আছি। এরপর ইচ্ছা আছে একটু চা বা কফি টফি খাবো। আর এই সকালটা এত ভালো লাগে না, মানে ট্রেন থেকে এই সকালের এই সূর্যোদয়টা দেখার একটা মজাই আলাদা, কারণ সূর্যের আলোটা যখন ক্ষেতের উপর পড়ে এত সুন্দর দেখতে লাগে। আর দেখো কুয়াশা মাখানো ক্ষেতের উপর পড়েছে, মানে আরও জানি অসাধারণ লাগে জানি প্রকৃতিটা। তো দুজন মিলে বেশ এনজয় করছিলাম। Making a joke of it to ease the pain. Do you smile 'cause it's hurting? And you know that it's wrong. Do you smile through the fear you're feeling as we all? আর এই যে দেখো আমরা একটু কফি খাচ্ছিলাম, কারণ সকালবেলা একটু চা কফি না খেলে মানে একেবারে দেখবে ঘুমটা দেখবে কাটে না, একটু ঘুম ঘুম জড়ানো থাকে শরীরটা। তো চলো চা আর কফি ওর আমি বেশ খাচ্ছিলাম, আর বেশ ভালো লাগছিল জানলা থেকে বেশ মানে বাইরের প্রকৃতিটাও দেখছিলাম, আর তার সাথে দেখো নিজেরাও বেশ এনজয় করছিলাম। আর তো কিছুক্ষণ পরেই আমরা বেনারসে ঢুকেই যাব, তো খুব মজা হচ্ছে। আর সব থেকে ভালো লাগে কি বলো তো, কোনো জায়গাকে তুমি যখন নতুনভাবে দেখতে যাচ্ছ সেটার মধ্যে একটা মজাই থাকে অন্যরকম। কারণ সুদীপ্তর কাছে বেনারস অনেকবার, মানে বেনারসে ওর ঘুরতে আসা প্রচুর বার হয়ে গেছে, তো অতটাও এক্সাইটেড ছিল না যতটা আমি ছিলাম। আর এই দেখো দীনদয়াল উপাধ্যায় জংশনের কাছে দেখো ঢুকেই গেছে ট্রেন। আর এই স্টেশনের আগে নাম ছিল কিন্তু মুঘলসরাই, এখন হয়ে গেছে দীনদয়াল উপাধ্যায়। তোমরা যদি ডাইরেক্ট বেনারসের টিকিট না পাও ট্রেনেতে, তাহলে তোমরা এই দীনদয়াল উপাধ্যায় স্টেশনে এসে ওখান থেকে অটো করেও যেতে পারো। এখান থেকে মোটামুটি 10-15 কিলোমিটার, আর তোমরা এখান থেকে অটো ভাড়া করেও বেনারস যেতে পারো। তো আমরা তো যেহেতু ডাইরেক্ট ট্রেনের টিকিট পেয়ে, তাই আমরা আর এখানে নামলাম না। আর এখান থেকে খুব একটা বেশি টাইম আর লাগানো, হয়তো আধ ঘন্টার মতো লাগবে। আর সকালবেলায় বেশি একটু খিদে খিদে লাগছিল, তাই আমরা নিয়ে নিলাম আলুর পরোটা। এই দেখো আমাদের আলুর পরোটা ট্রেনের মধ্যেই দিয়ে গেছে। এটার দাম নিয়েছিল 100 টাকা, আর এটার মধ্যে 2 পিস আলুর পরোটা ছিল, সাথে ছিল রায়তা আর তরকারি ছিল রাজমা। তো আমাদের এটা খেতে খুব ভালো লাগছিল ট্রেনেতে। আর পরোটা দুটো কিন্তু বেশ বড় ছিল, চলো তোমাদেরকে খুলিয়ে তো দেখাচ্ছি। এই দেখো বেশ বড়সড় ছিল, তো মানে আমাদের দুজনের তো মানে ভালোই পেট ভরে গেছিল। আমরা যখন পরোটা খাচ্ছিলাম তখন আস্তে আস্তে করে ট্রেনটাও ছেড়ে দিল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন থেকে। তো এরপর আমরা কাশি হয়ে আস্তে আস্তে করে বারাণসী ঢুকবো একটু পরেই। তো দেখো স্টেশনটা আস্তে আস্তে করে আমরা পেরিয়ে চলে আসছি, এবং তার সাথে ব্রেকফাস্টও করে ফেলছি। আর সূর্যের আলোটা খুব সুন্দর গায়ে লাগছিল আমাদের।
আর আমাদের ব্রেকফাস্ট করে নেওয়ার পর এই দেখো ও একটু আবার ঘুম দিয়ে দিয়েছে, কারণ ওর না খুব শরীরটা একটু খারাপ লাগছিল। তাই আমরা ঠিক আছে তুমি ঘুমাও। আর এই দেখো বাইরে থেকে দেখো প্রকৃতিটা কি ভালো লাগছে। আর এটা কিন্তু উত্তরপ্রদেশ, আর এখানকার বাড়িঘরগুলো দেখো কি সুন্দর। আর কিছুক্ষণ পরে কিন্তু বেনারসে ঢুকে যাবে। তো চলো তোমরা কিন্তু এই জায়গাটা একেবারে স্কিপ করো না, কারণ এই জায়গাটা কিন্তু মানে দারুণ লেগেছে আমার কাছে, কারণ এটা ব্রিজ থেকে পুরো বেনারসটা দেখা যাচ্ছিল। তো চলো এখানে আর বেশি বকবক করবো না, এইবার ব্রিজ থেকে তোমরা দেখে নাও বেনারস ঘাটটা দেখতে কেমন লাগে। करम जिसे पुकारे वो पहुँचे गंगा किनारे, न कर मैली तू गंगा तन धोए मन तो गंदा, पलट के फिर नानी बोली बात और बहता पानी, न कर मैली तो गंगा तन धोए मन तो गंदा। मन पावन हो गंगा में डूबे नहाए, मन रावण जो लहरों में तूने बहाए, जो चला गया वो लौट के फिर ना आए, तेरा कर्म ही है जो संग तेरे ही जाए। मन पावन हो गंगा में डूबे नहाए, मन रावण जो लहरों में तूने बहाए। हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे हर हर जो पास तेरे वही तेरा, बाकी सब मोह का फेरा, तू क्यों समझ ना पाया, तन मिट्टी है मन माया, भगवा चोला तन पे जो तू ओढ़े, हर चोला तो जाएगा पीछे छोड़े, मन पावन हो गंगा में डूबे। আর এখন আমরা ঢুকে যাচ্ছি কাশী স্টেশনে। চলো কাশী স্টেশনটা তো তোমাদেরকে দেখাবোই, তবে নেমে দেখাতে পারবো না, ট্রেন থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো কাশী স্টেশনটা, মানে এত মজা হচ্ছে না, মানে খুব মজা হচ্ছে জানো তো, মানে আর এই জায়গাগুলো এত ভালো লাগে ও আর আমার কাছে। আর বিশেষ করে দেখবে শীতকালে দেখবে এইসব জায়গাগুলো কিন্তু ঘোরার মজাই আলাদা। এইটুকু বলবো তোমরাও বেরিয়ে পড়ো। गंगे हर हर गंगे गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे। তো কাশী স্টেশন পেরিয়ে আমাদের ট্রেন আকবার এগিয়ে চলেছে পরবর্তী গন্তব্যের দিকে, আর পরবর্তী গন্তব্য ছিল বারাণসী জাংশন। তো বারাণসী ঢোকার আগে এই দেখো এই শহরটার ওপর দিয়ে আমরা যাচ্ছি, দেখো তোমাদেরকে দেখাচ্ছি, আমাদের কেমন লাগছে জানিও। আর এখন দেখো আমরা বেনারস স্টেশনের দিকে এগোচ্ছি। তো চলো, আর স্টেশনগুলো দেখো কি সাজানো গুছানো দেখো, আর মানে দেখো মানে পাঁচিলের গায়ে দেখো কি সুন্দর দেখো ছবি আঁকা, মানে বেশ ভালো লাগে এগুলো বেশ।
বেনারস স্টেশনে আমরা নেমেই পড়েছি আর ব্যাগপত্র নিয়ে এবার আমরা বাইরের দিকে যাব। তার আগে তোমাদেরকে স্টেশনটা একটু ঘুরিয়ে দেখাবো। তোমরা শুধু স্টেশনটা দেখো কি সুন্দর, আর কি সুন্দর চারিদিকটা দেখো ছবি আঁকা, তো অসম্ভব রকম সুন্দর লাগছে। এখানে দেখো শিবের দেখো প্রতিটা লীলা মানে কি সুন্দর দেখো ছবির আকারে দেখো বুঝিয়ে দিচ্ছে, তো অসাধারণ, মানে এটা আমাদের কাছে খুব ভালো লাগলো এই জিনিসটা। আর এই দেখো বারাণসী স্টেশনের বাইরের দিকটা কি সুন্দর লাগছে দেখতে, দেখো মানে দারুণ। আর এই দেখো কত লোক দেখো তীর্থে যাচ্ছে, আর এখানে দেখো দেয়ালে দেখো কি সুন্দর ছবি আঁকা, তো এটা আমাদের কাছে খুব ভালো লাগলো। স্টেশনের বাইরে বেরিয়ে আমরা একটা রিক্সা ভাড়া করে নিলাম, কারণ এখানে ভাড়াটাও কম বলছিল। রিক্সাতে আমাদের যে হোটেল অবধি, সেই হোটেলের কাছাকাছি অবধি আমাদের নিয়ে যাবে বলেছিল। আমাদের হোটেলটা ছিল রানামহল ঘাটের কাছে, আর এই বেনারস স্টেশন থেকে রানামহল ঘাট অবধি নিয়ে যাওয়ার জন্য রিক্সাতে ভাড়া নিল 100 টাকা। তো আমরা সেই রিক্সায় করে আমরা এখন চলেছি সেই দিকেই। তো যাওয়ার পথে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখে নাও। আমাদেরকে নামিয়ে দিল এই J&K ব্যাংকের সামনে, আর এখান থেকে আমাদের এরপর পায়ে হেঁটে যেতে হবে আমাদের হোটেল অবধি, কারণ এই গলির ভেতর দিয়ে রিক্সা ঢুকবে না। তো বেনারসের সেই বিখ্যাত গলির মধ্যে দিয়ে আমরা এখন পায়ে হেঁটে চলেছি আমাদের হোটেল অবধি। তো আমরা হোটেল থেকে কাউকে ডাকিনি, আমরা নিজেরাই চেষ্টা করলাম একটু ঘুরে ঘুরে যাতে হোটেল অবধি পৌঁছাতে পারি। তাই জন্য আমরা নিজেরা একটু অ্যাডভেঞ্চার টাইপের ট্রাই করে চলে যাচ্ছি আমরা আমাদের হোটেলের দিকে। আর বেনারসের গলি মানে বুঝতেই পারছো কি সুন্দর সুন্দর যেরকম পেন্টিং, আর সেরকম গরু তো আছেই এখানে। আর বেনারসের ঘরের দেওয়ালে এই ছবিগুলো দেখে সত্যি আমাদের খুব ভালো লাগছিল, মনটা যেন সত্যি এক কোথাও হারিয়ে যাচ্ছিল। আমরা এখন চলে এসেছি আমাদের হোটেলেতে, যেটা হচ্ছে ওয়ান্ডার স্টেশন বারাণসী। তো হোটেলে যেহেতু আমাদের চেক ইন টাইম ছিল দুপুর 1টার সময়, তাই ওরা বললো আমাদেরকে ওয়েট করতে। আমরা পৌঁছে গেছিলাম প্রায় 10:30টার মধ্যেই। তো আমরা এখন এই দেখো আমাদের হোটেলটা যে ওয়েটিং এরিয়া, সেখানটায় বসে একটু ওয়েট করছিলাম। তো তারপরে আমরা ভাবলাম শুধু ওয়েট কেন করব, আমরা তখন একটা কাজ করলাম। আমরা তখন ভাবলাম যে চলো বাইরে বেরিয়ে তাহলে নৌকায় করে ভ্রমণটা হয়ে যায়। তো সেই নৌকা ভ্রমণের ব্লগটা আমাদের পরবর্তী ভিডিওতে আমরা দেব, সেটা তোমরা দেখে নিও। আপাতত এই ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা কেমন লাগলো জানিও। আর এইটা হচ্ছে আমাদের হোটেলের সেই ওয়েটিং রুম এরিয়াটা, আর এটা হচ্ছে আমাদের হোটেলের রিসেপশন এরিয়াটা। দেখো কেমন লাগছে তোমাদের বলো। এখানে কিন্তু প্রচুর ফরেনার্স ছিল, মানে বেনারসেতে প্রচুর ফরেনাররা আসা যাওয়া করে।
আর এই হচ্ছে এই দেখো এখানে বিভিন্ন জিনিসপত্র লেখা আছে, আমাদের যে হোটেলটা সেখানে সমস্ত জিনিস এখানে দেখো ডিটেলসে লেখা আছে, যে কখন চেক ইন টাইম, কখন চেক আউট টাইম, এই সমস্ত জিনিসগুলো লেখা আছে। তোমরা যখন আসবে এই জিনিসগুলো কিন্তু মাথায় রেখো। তো চলো ব্যাগপত্র রেখে আমরা এবার একটু পরেই বেরোবো, তো সেই ভিডিও তোমাদের সাথে পরবর্তী ব্লগে শেয়ার করব। আপাতত টাটা।